যাবেন না, কারণ ওই জায়গাগুলো আমাদের ভালো লাগে। মানে যে জায়গায় কলি থাকে না, ওই জায়গাটা আমাদের আনন্দময় জায়গা, ওটা ভালো লাগে। কারণ মিথ্যা কথা শুনলে খুব ভালো লাগে, সত্য কথা শুনলে একেবারে মুখটা বেঁকে যায়। উচিত কথা, উচিত কথার ভাব নাই। হ্যাঁ, আজ মিথ্যা বানিয়ে বানিয়ে বলুন, আরে কি সুন্দর করে বললো গো। কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মানে মিথ্যা কথা শুনতে খুবই ভালো লাগে। এখানেই তো আমাদের সমস্যা। এই জন্য তো গুরুদেব এসেন। গুরুদেব এসে কি করেন, এই স্থানগুলা পরিচয় করিয়ে দিয়ে বলেন তুমি ওখানে যেও না। এটা গুরুর দায়িত্ব, এই স্থানগুলাকে চিনিয়ে দেওয়া এবং বলে দেওয়া তুমি এখানে যেও না, এই কাজটা করো না, ওটা ভালো না। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে আসিলেন গুরু রূপ ধরি। তার উদ্দেশ্য তো একটা, জীবকে নিস্তার করার জন্য এসেছে। কারণ জীব আবদ্ধ হয়েছে, বেরুতে পারছে না এখান থেকে। এই বদ্ধ জীবকে উদ্ধার করতে হবে। এই জন্য ভগবান আর তিনি ওখানে থাকতে পারলেন না, তিনি পরিবর্তন করলেন যে আমি ধরাধামে চলে যাব। যাব কি রূপে? এই জন্য তিনি অদ্ভুত রূপে আসলেন। যে শিক্ষাগুলা দেন, সেই শিক্ষাগুলো আমরা শিখি না। যদি গুরুদেব কিছু না শিখান, যদি শিষ্য কিছু না শিখতে চায়, তাহলে গুরু এবং শিষ্য কিন্তু উভয়েই বিপদে পড়েছে। কারণ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বলেছে, বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয়, গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয়। যদি উপদেশ না হয়, তাহলে গুরু এবং শিষ্য নরকগামী হয়। তাহলে কত বড় বিপদে পড়েছে আবার গুরুদেব। শিষ্য তো কিছু করে না, কথাও শুনে না, আসলে পরে ভক্তি দিতে চায় না, ভক্তিটা দিতেই কষ্ট হয়। যাও যাও গুরুদেব এসেছে, যাও। ওই মায়েরা একটু বেশি বেশি ধাক্কা দেয়, যাও না গুরুদেব এসেছে, যাও উঠো। মায়েরা এমন করতেই থাকে, তাই না? কারণ মায়েরা তো খুব ধর্মপরায়ণ বেশি হয়। এটা আবার কলির সুন্দর সুলক্ষণ। বেদব্যাসমণি বলেছিলেন, হে কলিকাল তুমি ধন্য, হে শূদ্র জাত তুমিও ধন্য, হে নারী জাত তুমিও ধন্য। এই তিনটা কথা বেদব্যাসমণি বলেছিলেন। কলিকালে কিন্তু নারী জাত ধন্য, তার কারণ যে কলিকালের ধর্ম নারীরাই বেশি করবে, পুরুষরাই বেশি করতে পারে। দেখুন না এখানে কজন এসেছে পুরুষ? শ্রবণ করছে কে? মায়েরা। কীর্তনে গেলে কে? হ্যাঁ, মানে কীর্তনে গেলেও তো মায়েরা। হ্যাঁ, বাড়িতে ব্রত করে কে? ওটাও মায়েরা। ওই একাদশী আসলে বাবাকে খাইয়ে নিজে না খেয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা তুমি দোকানে যাবে, খেয়ে যাও, আমি আজকে একাদশী। হ্যাঁ, তাহলে কে করছে? এ মায়েরা। মানে সবকিছু তো মায়েরা করছে। এই জন্য বলেছে, হে নারী জাত তুমি ধন্য, কারণ তুমি অন্য যুগে সুযোগ পাওনি, আবার পেয়েছো। মানে অন্য অন্য যুগে, অন্য অন্য সময় নারীদের অধিকারই ছিল না ধর্ম করা, অধিকার দেওয়াই হতো না, তারা বঞ্চিত ছিল। শূদ্র জাত তারাও বঞ্চিত ছিল, ধর্ম করার অধিকার তাদেরও ছিল না। গীতা গীতা ভাগবত ধর্মগ্রন্থ অধ্যয়ন করা তো দূরের কথা, স্পর্শ করার অধিকারটাও ছিল না। তাহলে তারা ধর্ম করতে পারেনি। কি করেছে? অন্যের সেবা যত্ন করবে, অন্যের কর্ম করে চলবে, ওর ধর্মের দরকার নেই। মানে ওটাই তার ধর্ম। অন্য খেয়ে বাঁচবে, যা দিবে সে খাবে, ওটা তার ধর্ম। আরেকজনের সেবা যত্ন করবে, ওটাই তার ধর্ম। মানে এই সব ধর্মে কোনো অধিকার ছিল না। এবার তার পরিবর্তন ঘটেছে। যারা বঞ্চিত ছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, পূর্ণ সুযোগ ভোগ করছে এবার শূদ্ররা, নারীরা। যারা অবহেলিত ছিল আজকে তারাই ধর্মপরায়ণ। আর যারা নিজেকে বড় বলে মনে করত, আজকে তারাই ধর্ম থেকে দূরে সরে আছে, হিংসার কারণে, অভিমানের কারণে।
আমি বড় জাত, আমি ভদ্রলোক, হ্যাঁ আমি এই আমি সেই, মানে এই যে কুলের অভিমান, কুলের গৌরব, এইসব নিয়ে বসে আছে, তারা ধর্ম করতে পারছে না। আর সেই সুযোগটা গ্রহণ করছে কে? শূদ্ররা। শূদ্ররাই হরিনাম করে, শূদ্ররাই কীর্তন করে, শূদ্ররাই গীতা ভাগবতের আয়োজন করে, শূদ্ররাই সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করে, তাদের চরণ দৌত করে। ওটা তো শূদ্ররাই করে, বড় লোকে তো করে না। কারণ বড় ভদ্রলোক করবে কেন? ওরে বাবারে, আমি এত বড় ভদ্রলোক, আমি তার চরণে ধরবো নাকি? আমার একটা মান সম্মান আছে না? না, কে বলবে না? কি কোনো ব্রাহ্মণ কারো চরণ দোয়ায়? কেন দোয়ায় না? কারণ সে বড়। আমি তো সবার বড়, আমি কারো চরণ দোয়াতে পারি? তা ও কিন্তু চরণ দোয়াতে পারবে না। এই সুন্দর সুযোগটা ওরা পাবে না, কারো চরণ দুলি অঙ্গে মাখতে পারবে না, সুযোগ তাদের নেই। অহংকারের কারণে সুযোগ হারিয়ে গিয়েছে, এই জন্য সুযোগটা শূদ্ররা পাচ্ছে। তাহলে এবারের ভালো কে? এবারের ভালো শূদ্র। এই জন্য মহাপ্রভু এসে সবাইকে একাকার করলেন। এই যে ভাগাভাগিটা দরকার নেই, একাকার করে দিয়ে বললেন যে ভজিবে সে হবে বড়, যে তেজিবে সে হবে ছোট। মানে ভজনা যে করবে সে হবে বড়, যে ভজনা করবে না সে হবে ছোট। এই জন্য এই শিক্ষাটা কাকে দিয়ে দিয়েছে? হরিদাসকে দিয়ে। ব্রহ্মা কলিকালে হরিদাস, জবন হরিদাস, এই হরিদাসকে দিয়ে এই তত্ত্বটা শিক্ষা দেওয়া হয়েছে। তার হিন্দুত্বের জন্ম হয়েছে, কিন্তু লালন পালন হয়েছে জবন কলি। যার কারণে সে সমাজ থেকে বিতাড়িত, সমাজ তাকে গ্রহণ করত না। কারণ আমাদের সমাজটা ছিল ব্যতিক্রমী, আমাদের সমাজটা ছিল জাত চলে যেত শুধু। তাই ওটা নিয়ে আমাদের খুব মনের মধ্যে একটা গিয়েছিল, ও বাবা ওটা আমার দলে নয়, এমন করিতাম। তাহলে সেই হরিদাস একমাত্র হরিনাম করতেন, একমাত্র হরিনাম করে তিনি সকলের উপরে, এবং ব্রহ্ম শক্তি তার অর্জন হয়েছিল, এবং ভগবান তাকেই সবসময় কাছে রাখতেন। এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে যে ভজনা করবে আমি তাকেই ভালোবাসবো, অন্যকে নয়। এটা মহাপ্রভু কিন্তু তার লীলায় এসে আমাদের এই তত্ত্বটা শিখিয়েছেন। অহংকারী কোনোদিন কিছু করতে পারবে না, তার পতন হবে। সংসারেও জিততে পারবে না, ভজন করেও জিততে পারবে না, তার পতন হবে। এই জন্য নারীজাত এবার ধন্য ধর্মের কারণে, কারণ ধর্ম করতে পারে নারীরা। এই জন্য